আজকে আমি ভাইরাল হয়েছি দিকে হিরো আলমের বই কিন্তু আমাকে বিগ লেভেলের অফার দিচ্ছে, বড় বড় বিগ লেভেলের অফার আসতেছে এখন যে আমাকে বিয়ে করবে, আমার বাড়িঘর সবকিছু ওরা বানিয়ে দিবে। আমি পর্দাশীল ইসলামিক নারী একজন বিয়ে করবো, যদি বিয়ে বসবে না হলে নাই। আমাকে নিয়ে ভিডিও করতেছে, আমাকে বিয়ে করবে, আমাকে হিরো বানাবে। হিরো এই যে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। যদি আমি ওই জায়গায় না আসতাম, আজকে কি হিরো আলমের বউকে আমাকে নিয়ে এই ঢাকা শহরে ঘুরতো, ভিআইপি গাড়ি নিয়ে আমাকে নিয়ে ভিডিও করতো? আপনি চিন্তা করছেন? বিয়ে করবো একটা শর্তে, যদি সে পর্দাশীল হয়। কারণ আমি যখন তাকে বিয়ে করবো, আমি তাকে একটা কোয়েশন করবো যে যদি পর্দাশীল হও, ইসলামের পথে আসো, পর্দা করো, তাইলে আমি তোমাকে বিয়ে করবো, অসুবিধা নেই, এতে যা টাকা লাগে আমি দিব। ওইটা হচ্ছে, আমি আপনাকে বলি, আল্লাহ পাক তো একজন আমাকে কপালে লিখে দিছে, কিন্তু এখন হচ্ছে ওই যে ইনবক্স বড় বড় বিগ লেভেলের অফার আসতেছে এখন যে আমাকে বিয়ে করবে, আমার বাড়িঘর সবকিছু ওরা বানিয়ে দিবে, শুধু ওরা ভাইরাল করে দিব, আমার সবকিছু বানিয়ে দিবে, আমি ওদেরকে বিয়ে করবো, আর ওরা শুধু আমার সাথে ভিডিও করবে, ভাইরাল হবে। কিন্তু আমি মানে ডাইরেক্ট না করে দেই বলে আমি কষ্ট করে উঠছি, আমি কষ্ট করে আমি আমার জিনিস তৈরি করবো, এবং আমি পর্দাশীল ইসলামিক নারী একজন বিয়ে করবো। যদি বিয়ে বসবে না হলে নাই। আমি তো চুরিও করতেছি না, হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ, আমি তো ভাই চুরি করতেছি না। ঢাকার একটা কথা কইছে যে চুরি করলে কুটা, মেতুরি করলে কুটা নাই। আমি তো চুরি করে খের সম্পদ তো আমি হারামভাবে নিয়ে তো খাইতেছি। আমি বিনোদন দিচ্ছি কষ্ট করি, এটা আমার একটা প্রতিভা। কেউ চাইলে কিন্তু এই ডায়লগ দিতে পারবে না, কেউ চাইলেও কিন্তু সালটাকে পড়তে পারবে না। আপনি কি চাইলে সেনাবাহিনী হইতে পারবেন? চাইলে কি পুলিশ হইতে পারবেন? আচ্ছা, এখন মনে করেন বাংলাদেশে একটা, আল্লাহ না করুক, একটা যুদ্ধ হয়ে গেছে, খানে সব কিছু হাহাকার, কিচ্ছু আপনি পাইলেন না, কিন্তু আমার অভ্যাস আছে মাছ খাওয়ার, আমি মাছ দইরা খাইয়া কিন্তু আমি বাঁচতে পারবো। কিন্তু আমার অভ্যাস আছে। কিছুদিন ধরে দেখতেছি যে ফেসবুকে আপনি হিরো আলমের তালাকপ্রাপ্ত বউকে আপনি বিয়ে করছেন। ওই যে, আচ্ছা আপনি বলেন যে আমার মতো একজন মানুষ হিরো আলমের বউয়ের কাছে আসা কি সম্ভব ছিল? আজকে আমি ভাইরাল হয়েছি দিকে হিরো আলমের বই কিন্তু আমাকে বিগ লেভেলের অফার দিচ্ছে, আমাকে নিয়ে ভিডিও করতেছে, আমাকে বিয়ে করবে, আমাকে হিরো বানাবে। হিরো এই যে দেখেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, এবং হিরো আলম ভাইও ওকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে যে তুমি কি এখন ওই ছেলের লোক ধরলা? সেও বলছে হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। যদি আমি ওই জায়গায় না আসতাম, আজকে কি হিরো আলমের বউকে আমাকে নিয়ে এই ঢাকা শহরে ঘুরতো, ভিআইপি গাড়ি নিয়ে আমাকে নিয়ে ভিডিও করতো? আপনি চিন্তা করছেন? আপনি কি তাকে বিয়ে করবেন? সে যদি বসে, কিন্তু বিয়ে করবো একটা শর্তে, যদি সে পর্দাশীল হয়। কারণ আমি যখন তাকে বিয়ে করবো, আমি তাকে একটা কোয়েশন করবো যে যদি পর্দাশীল হও, ইসলামের পথে আসো, পর্দা করো, তাইলে আমি তোমাকে বিয়ে করবো, অসুবিধা নেই, এতে যা টাকা লাগে আমি দিব। আপনি তো একজন অবিবাহিত পুরুষ, আপনারা বিবাহিত নারীকে কেন বিয়ে করবেন? না, ও যদি চায়, যত ও আমাকে পছন্দ করছে, ও বলছে যে আমাকে অনেক ভালোবাসে, অনেক পছন্দ হয়েছে তার, আমি বলছি ঠিক আছে, তবে আমি যদি একজন মানুষকে বা ইসলামের পথে বিয়ে করে আনতে পারি, এটাও তো আমার কোনো না কোনো একটা কাজে লাগবে ভবিষ্যতে। এবং দেখলাম যে গাড়ির ভিতরে একসাথে তারা, আপনি কোলের উপরে শুয়ে রয়েছেন, তার বেডরুমে রয়েছেন, এগুলো কিভাবে সম্ভব? হ্যাঁ, ওটা হচ্ছে সে এখন আমার ফ্রেন্ড হিসাবে নিচ্ছে, তার সাথে এখন হচ্ছে ফ্রেন্ড হিসাবে, অন্য কিছু না। শুধু তার এই যে বাসায়, তার বাসায় এখনো যাই না, আমরা আরেকটা প্রোগ্রামে গেছিলাম, এটা হচ্ছে তা আমাকে যে নিচ্ছে, এটা ফ্রেন্ড হিসাবে, এখন আমরা মানে ফ্রেন্ডশিপ হিসাবে আসি। যদি বিয়ে করি, এটাও জানতে পারবেন, সবাইকে জানাই করব।